إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক সুস্থতা রেখে রমাদান মাসের তৃতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মালিকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ শেষ নবীর প্রতি লাখো দরুদ ও সালাম প্রেরণ করে দেয় যিনি আমাদের এই পৃথিবীতে মানবতার মুক্তির দূত আমাদের পথ প্রদর্শক হিসাবে এই পৃথিবীতে এসেছেন তিনি হলেন বিশ্বনবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন রমাদান মাসে শেষ দশক এসে আসতে গেলে আমাদের অন্তত পক্ষে দুটি কথা স্মরণ হয়ে যায় কয়টি কথা দুটি এক নম্বর আছে লাইলাতুল কদর এবং দুই নম্বর আছে ইত্তিকাফ লাইলাতুল কদর এবং ইত্তিকাফ আমাদের এই দুটি সম্পর্কই আমাদের অবগত রাখতে হবে থাকতে হবে তার কারণ লাইলাতুল কদরের যে ফজিলত যে গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি ইত্তিকাফ কেন থাকেন ইত্তিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থান করা কি করা অবস্থান করা মসজিদে অবস্থান করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
কয়েকটি কারণের ভিতরে এক নম্বর যেটা কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তিকাফ থাকার একটি উদ্দেশ্য যেন লাইলাতুল কদর তালাশ করা আমার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর আমাকে স্বপ্নে যোগে দেখানো হলো। সকল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কি নির্দিষ্ট একটি রাত কে হওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, একটি নির্দিষ্ট রাত, কিন্তু আমি যখন স্বপ্ন যুগে আমাকে লাইলাতুল কদর দেখানো হলো, আমি হাদিসটি মুসলিম শরীফ থেকে বলতেছি, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি স্বপ্ন জেগে লাইলাতুল কদর আমাকে দেখানো হলো, কিন্তু এমন তো অবস্থা আমার পরিবার থেকে বা কি কারণে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার কারণে লাইলাতুল কদরের তারিখটা আমার স্মরণ হারিয়ে গিয়েছে। লাইলাতুল কদরের রাতটা কোন তারিখ আমি বলতে পারছি না। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রাতকে তালাশ করার জন্য অন্যতম কারণ হলো ইত্তিকাফ পালন করা। ইত্তিকাফ শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থান করা। কোথায় অবস্থান করতে হবে? মসজিদে অবস্থান করতে হবে। কিন্তু আমরা বাঙালি জাতি, আমরা শুধুমাত্র যে সুন্নাহগুলো নরমাল সুন্নাহ এগুলো ধরে টানাটানি করি, যে সুন্নাহগুলো কঠিন কঠিন এই সুন্নাহগুলো টানাটানি করি না। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ, এটা আমরা পালন করি, কিন্তু কঠিন কঠিন কিছু কিছু সুন্নাত আছে এটা আমরা পালন করি না। তদরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত সম্পর্কে যদি জানতো, ফজিলত জানতো, গুরুত্ব জানতো, তাহলে ওই ব্যক্তি মসজিদ থেকে কখনো কোনোদিনও বাইর হতো না। তার কারণ হলো লাইলাতুল কদরের রাতটা এমন একটি ফজিলতপূর্ণ রাত, আল্লাহ তাআলা এই রাত থেকে কেন্দ্র করে একটি সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম হচ্ছে কদর, মানে কদর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাতটা এমন একটি মহামান্বিত রাত, সম্মানিত রাত। ওই রাতটিতে আমি আমার এই 30টি পারা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই রাতটাতে আমি নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রমাদান মাসের ফজিলত এই কোরআনকে কেন্দ্র করে, এই লাইলাতুল কদর রাতকে কেন্দ্র করে এই রমাদান মাসের ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। তারপর তিনি বলছেন, আমাদের আকামা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি জিনিস তোমরা কি জানো? কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে বলাচ্ছেন, আমাদের আকামা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদরের রাতটা কি, তার গুরুত্ব কি, তার মহত্ব কি, তার ফজিলত কি, তোমরা কি জানো? তারপর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে এক পাঠ করলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা এমন একটি রাত, এমন একটি ফজিলতপূর্ণ রাত, এই রাতটি অন্যান্য মাস অন্যান্য দিনের চাইতে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও এই রাতটি অতি গুরুত্বপূর্ণ, অতি শ্রেষ্ঠতম রাত। হাজার মাসের চেয়েও লাইলাতুল কদরের রাতটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। আমরা যদি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদরের রাতটা কেন এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। এক নম্বর হলো এই রাতটা ফজিলতপূর্ণ হওয়ার কারণ হলো ওই রাতটাতে কোরআন নাযিল হয়েছে সর্বপ্রথম। দ্বিতীয় নম্বর, তানাজ্জালুল মালায়েকাতু, ওই রাতটাতে ফেরেশতাগণ নাযিল হয়। তানাজ্জালুল মানে নাযিল হওয়া, মালায়েকাতু মানে ফেরেশতাগণ। ফিহা বিইذن রাব্বিহিম মিন
কুল্লি আমর, ওই রাতটিতে প্রত্যেকটা ব্যক্তির জন্য রিজিকের ফয়সালা, ভাগ্য নির্ধারণ যা কিছু আছে এখানে একটি বছরের জন্য কিভাবে খাবে, কিভাবে চলাফেরা করবে, ওই রাতটিতে যে যে আল্লাহ তাআলার কাছে চাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে নেয়। এই রাতটার সময়সীমা কতদূর? আল্লাহ তাআলা তার পক্ষান্তে বলেছেন, সুন্দরভাবে বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতটার সময়সীমা হচ্ছে সূর্য থেকে যখন সূর্য উঠবে, যখন সূর্য ডুববে, এবং ফজরের সময় যখন সূর্য উঠবে, মাগরিবের সময় যখন সূর্য ডুববে এবং ফজরের সময় যখন সূর্য উঠবে, তখন এই লাইলাতুল কদরের সময়সীমা শেষ, অর্থাৎ ফজর পর্যন্ত। এই লাইলাতুল কদরের রাতটা এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদর ঈমানান, যে ব্যক্তি ঈমানের সহিত লাইলাতুল কদরের রাতটা তালাশ করবে, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি লাইলাতুল কদর, মান কামা লাইলাতুল ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত লাইলাতুল কদর রাত তালাশ করবে, সেই ব্যক্তির পিছনের গুনাহ খাতাগুলো সম্পূর্ণ মাফ করে দিবে। এখন কথা হচ্ছে, হুজুর লাইলাতুল কদরের রাত কোনটি? 27 তারিখ ধরিতে আমরা টানাটানি করি না? আমরা 27 তারিখ ধরে আমরা টানাটানি করি, কিন্তু আসলে আমি পূর্ব মুহূর্তে একটি মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদেরকে একটু উদ্ধৃতি দিয়েছিলাম। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাতটা কোনটি রাত? উনি বলেছেন যে লাইলাতুল কদরের রাতটা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে, কিন্তু কোনো এক কারণে আমার ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু এই নির্ধারিত সময়টা আমি বলতে পারছি না। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রাতটা কোনো ব্যক্তি যদি তালাশ করতে চায় তাহলে 5টি রাত তালাশ করবেন। কয়টি? 5টি রাত, যে অর্থাৎ রমাদান মাসের শেষ দশকে, অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই 5টির যে কোনো একটি রাত আপনাদেরকে আমাদেরকে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর রাতের গুরুত্বপূর্ণ ফজিলত পেতে চায়, ওই 5টি রাত ইবাদত করতে হবে, ওই 5টি রাত ইবাদত করতে হবে। কিন্তু আমরা কিছু কিছু মানুষ 27 দিনেই মনে হয় যে আল্লাহ রাসূল বলতেছেন, আমাকে লাইলাতুল কদর রাতটা দেখানো হলো, কিন্তু আমি ভুলে গিয়েছি তারিখটা কোন তারিখ, কিন্তু আমার উম্মত হয়ে আমরা 27 রমজান দিনে ফিক্স করে দিয়েছি। কেন ভাই? 27 রমজানই হতে পারে, 21 তারিখও হতে পারে, 23 তারিখও হতে পারে, 29 তারিখও হতে পারে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর রাতের ফজিলতপূর্ণ জানতে চায়, তাহলে এই বেজর রাতগুলো তালাশ করতে হবে, বেজর রাতগুলো তালাশ করতে হবে। তাহলে লাইলাতুল কদরের 1 নম্বর গুরুত্ব পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। আর হাদিসের ভাষ্য অনুযায়ী, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 2 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত, ওই 5টি রাত তালাশ করবে, তার পিছনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। তাহলে আমাদেরকে লাইলাতুল কদর রাতকে আমরা যদি তালাশ করতে যাই, তাহলে আমাদেরকে ইত্তেকাফ পালন করতে হবে। ইত্তেকাফ, হ্যাঁ, কেউ যদি ইত্তেকাফ যদি না থাকে, এই 5টি রাত যদি পালন করে কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইত্তেকাফের কি গুরুত্ব, কি ফজিলত? উনি সর্বপ্রথম বলেছেন যে ইত্তেকাফ থাকার একটি উদ্দেশ্য, কয়েকটি উদ্দেশ্যের ভিতরে প্রথমতম উদ্দেশ্য হলো আমি লাইলাতুল কদর রাতটাকে আমি তালাশ করি। তাহলে আমার জন্য এটা সহজ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আমাদের সমাজে অন্তত পক্ষে যে হাদিস থেকে আমি যতটুকু জানতে পেরেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি
ঈমানের সাথে মান কামা লাইলাতুল কদর 10 ওয়া ইহতিসাবান মাল হজ্জ ওয়াল গুফরা আল হজ্জ, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে ইতিকাফ পালন করবে ওই ব্যক্তির জন্য 2টি উমরা হজ সম পরিমাণ সওয়াব যেরকম হয় সেই ব্যক্তির আমলনামায় এরকম সওয়াব লিপিবদ্ধ করবে। তারপর বলতেছেন ওয়াল হজ্জ, তার পক্ষে বলতেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইতিকাফ পালন করবে ওই ব্যক্তির জন্য বড় হজ 2টি কবুল হওয়ার যে পরিমাণ সওয়াব হয় ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করতে হবে। দেখলেন ইতিকাফের কতটুকু গুরুত্ব, কতটুকু ফজিলত। তাহলে আমরা আমাদের ইতিকাফ থাকার মানুষ পাওয়া যায় না, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের স্ত্রী, সহধর্মিণী। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত কখনো কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ জীবনে ছাড়েনি, ইতিকাফ ছাড়েনি। শুধুমাত্র একটি বার ইতিকাফ ছেড়েছিল, একটি রমাদান মাসে ইতিকাফ ছেড়েছিল। তার হিজরতের কারণে ইতিকাফটুকু পালন করতে পারে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরতের কারণে যে রমাদান মাসে ইতিকাফ পালন করতে পারে নাই তার পরের বছরে 20 দিন ইতিকাফ পালন করেছে। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি বছরে আপনি ইতিকাফ পালন করেন 10 দিন, কিন্তু এই বছর কেন আপনি 20 দিন পালন করলেন? উনি বলেছিলেন আমি গত বছর ইতিকাফ পালন করতে পারি নাই, আমি আমার হিজরতের কারণে আমি ইতিকাফ পালন করতে পারি নাই, সেই কারণে গত বছরের ইতিকাফটা এই বছর আমি পূরণ করে নিয়ে নিলাম, এই বছর আমি পূরণ করে নিলাম। তাহলে কতটুকু গুরুত্ব, কতটুকু ফজিলত সেটা জানেন? ইতিকাফ কতটুকু গুরুত্ব। কিন্তু আমরা ইতিকাফ আমরা কেউ থাকতে চাই না। কিন্তু ইতিকাফকে কেন্দ্র করে ইতিকাফের 1 নম্বর উদ্দেশ্য হলো কি? লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ইতিকাফ থাকবে তার জন্য লাইলাতুল কদর তালাশ করা খুব সহজ হয়ে যায়। আর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে ইতিকাফ পালন করবে ওই ব্যক্তি তার জাহান্নাম থেকে দূরত্ব হবে কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরত্ব রাখা হবে আসমান এবং জমিন যতটুকু ব্যবধান, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে এতটুকু তাকে ব্যবধানে রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ পালন করবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আসমান থেকে জমিন অবধি পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু দূরত্বে রাখা হবে। কতটুকু ফজিলত। এই ইতিকাফের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইলাতুল কদর তালাশ করা। আমরা লাইলাতুল কদরে অন্তত পক্ষে, তার কারণ 1000 মাসের চাইতে উত্তম যে রাত, একটু চিন্তা ফিকির করেছেন? 1000 মাসের চাইতে সম্ভবত 64 বছর মনে হয় আছে। 64 বছর কয়দিন হবে এরকম একটি আর কি হিসাব হবে। তাহলে 64 বছর আমরা কি হায়াত পাই? তাই আমরা হায়াত পাই। তাহলে আমরা যে মাসে যে দিনে এত গুরুত্বপূর্ণ এত ফজিলত, তাহলে আমরা আজকে থেকে, আজকে 21 তারিখ না, আজকে থেকে হবে আপনার 21, 23, 25, 27 এবং 29 এই 5টি রাত আপনার তালাশ করবেন। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কনফিউশন ছিলেন যে লাইলাতুল রাতটা কোনটি রাত হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলেই, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে লাইলাতুল কদর পালন করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই লাইলাতুল কদরকে আমরা আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি, কাজটা কি? লাইলাতুল কদর রাতের করণীয় স্পেশালি ভাবে কোন রকমের
পার্সোনালি ভাবে কোনো রকম ইবাদত নেই, আপনি কোরআন শরীফ পড়তে পারেন, আপনি নফল নামাজ পড়তে পারেন, আপনার দেখা যাচ্ছে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। এখন সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত নামাজ পড়তে গেলে অন্তত পক্ষে 30 মিনিটের অধিক লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা ছাত্র জীবনে পালন করেছি, হুজুর বলেছিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি সালাতুত তাসবিহ নামাজ তার জীবনে অন্তত পক্ষে সেই জন্য প্রতিনিয়ত পালন করে, যদি প্রতিনিয়ত না পারে যদি অন্তত সপ্তাহে পালন করে, যদি সপ্তাহে পালন না করে অন্তত মাসে পালন করে, যদি মাসে পালন করতে না পারে যেন বছরে একদিন পালন করে, যদি বছরে একদিন যদি না পারে অন্তত পক্ষে তার জীবনে যেন একদিন না একদিন সালাতুত তাসবিহ নামাজ আদায় করে। তার কারণ সালাতুত তাসবিহ নামাজ 1 রাকাতেই 75 বার তাসবিহ পড়তে হয়। এতগুলো ফজিলত এই সালাতুত তাসবিহ নামাজ যে ব্যক্তি পড়ে আল্লাহ তাআলার কাছে চাবে, যেটাই চাবেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তির দোয়া কখনো মিস হতে পারে না। তা আমরা লাইলাতুল কদরের রাতে নফল ইবাদত বেশি বেশি করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, হাদিস পাঠ করব, হ্যাঁ নামাজ পড়ব, কিন্তু আমরা শুধুমাত্র 27শে রমজান দিনে শুধুমাত্র লাইলাতুল কদর নির্দিষ্টভাবে আমরা পালন করতে পারি না। তার কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন লাইলাতুল কদর রাতটা আমাকে যখন দেখানো হলো আমি ভুলে গিয়েছি, সেই কারণে বলা হয়েছে যে 5টি রাত আপনারা সকলে আমরা তালাশ করব। তাহলে যে কোনো একটি রাত তো হবে। আপনার যে সাজাব এই যে আপনার জাল ফিকেন না মাছ মারার জন্য, আপনার শুধুমাত্র কি একটা মাছকে ছাবান, না যেখানে অনেকগুলো মাছ আছে, ডান দিকে দেখা যাচ্ছে যে অনেকগুলো মাছ, বাম দিকে দেখা যাচ্ছে একটি মাছ, তাহলে আপনি কোথায় ছাপাবেন? যেখানে অনেকগুলো মাছ আছে আপনি সেখানে ছাপাবেন, তাতে কয়টা আটকে আটকেবি নাকি? অন্তত 3টা যদি আটকে কোনো সমস্যা নেই, কিন্তু একটা যদি ছাড়ে যান এটা পালাইতেও পারে। তদরূপই আমরা এই 5টি রাত আমরা তালাশ করব, কোনো একটি রাত, যে কোনো একটি রাত হলেই আমরা অন্তত পক্ষে লাইলাতুল কদর রাতটা আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সকলকে আমরা এই লাইলাতুল কদর রাতটাতে আপনার রিজিক চাবেন, আপনার শারীরিক সুস্থতা চাবেন, আপনি একটি বছর বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তার কারণ লাইলাতুল কদরে ফেরেশতাগুলো নেমে আসে। কেউ কোনো কোনো হাদিসে আছে আল্লাহ তাআলা আরশে আযম থেকে নেমে আসে, এসে বলে হে বান্দা তোমার চাও কি চাবে, চাও তোমার কি সমস্যা? যা কিছু সমস্যা আছে আমরা কোনো স্ত্রীকে বলবো না, আমাদের কোনো পিতা মাতাকে বলবো না, আমাদের ছেলে সন্তানকে বলবো না, শুধুমাত্র আমাদের সমস্যাগুলো একটি কথা আমরা আমাদের রবকে বলবো। আমরা সেই দিনটাতে আপনার আমার কি সমস্যা, ব্যবসা, ধন দৌলত, টাকা পয়সা, সবের, রিজিকের, সুস্থতা, যা কিছু আছে না কেন আপনি এই দিনটাতে এই লাইলাতুল কদরে আপনি 21, 23, 25, 27, 29 এই 5টি রাত আপনাদেরকে আমাকে সকলকে এই লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাইলাতুল কদরের অনেক ফজিলত, অনেক হাদিস, কিন্তু বলার মতো সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকলকে কবুল করে নিন। সকলে বলে আমিন। আচ্ছা, এই ইবাদতটা যদি মসজিদ ঘরে করতে চায় করতে পারে, কেউ যদি বাসায় করতে চায় বাসায় করতে পারে, কিন্তু মনে হচ্ছে না সাহাবীটা উনি বলেছেন যে যদি মসজিদে থাকাকালীন, তার কারণ অনেক ছেলে ফেলে আছে, যুবক ইয়াং জেনারেশন আছে, লাইলাতুল কদরে তালাশ করতে যে মসজিদের এক কর্নারে যদি গল্প গুজব বেশি হয়, মোবাইল টিপি বেশি হয়, ওর জন্য উত্তম আছে বাসা যে একা একা ইবাদত করা। তার কারণ এখানে থাকলে সমস্যা হচ্ছে, এখানে গল্প গুজব হচ্ছে, তাহলে আপনি বাসা যেয়ে করতে পারেন। আর যদি এরকম কোনো সমস্যা যদি না হয়, আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, আপনি মসজিদে ইবাদত করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত করতে পারে।